সত্যিই কি উস্কানিমূলক বক্তব্য রাখার দিন শেষ? রেজিনগর বিধানসভার বিধায়ক, জনতা উন্নয়ন পার্টির কর্ণধার উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য হুমায়ুন কবির কি সত্যিই গ্রেপ্তার হবেন? শুনুন, রাজ্যের বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, আমরা তার মুখ থেকেই শুনে নেব। বলছেন এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম, কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি
বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনারা শুনলেন দর্শক, রেজিনগর বিধানসভার বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির কর্ণধার হুমায়ুন কবির যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন বা যে পদক্ষেপ নিতে চলেছেন, আমাদের রাজ্যের মানুষের কাছে তথা ভারতবাসীর কাছে কতটা গ্রহণযোগ্যতা আছে বা নেই, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই হরিশ টিভির কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলকে নমস্কার।